वन्द्यो बोधमयनित्यं गुरु शङ्कररूपिणं यामिश्रितैः वक्रोऽपि चन्द्रबन्धते ब्रह्मानन्दं परमसुखदं केवलज्ञानमूर्तिनं दन्दातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्ष्यम् एकं नित्यं विमाल्यचलं सर्वाधिसाक्षिभूतनं भवतीतं त्रिगुणरहितं सद्गुरुं नमामि। উপস্থিত দর্শকবৃন্দ, আমার বোন ও ভাইরা, চরাচর জগতের সমস্ত প্রাণী ও পদার্থ সবই ঈশ্বর স্বরূপ। আমি এই সমস্তর মধ্য দিয়ে আমি আমার পরমপিতা পরমাত্মাকে শ্রদ্ধাপূর্বক আন্তরিক প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। বিবেক বার্তার মধ্য দিয়ে আমরা যে সনাতন ধর্ম, সনাতন সত্য, সনাতন তত্ত্ব সময় যা নিরপেক্ষ সত্য, যা মনুষ্য প্রকৃতির ওপরে স্থাপিত, আমরা সেই সত্যকে মানুষের সম্মুখে, বর্তমান মানুষের সম্মুখে, জনসম্মুখে আমরা তুলে তোলার চেষ্টা করছি, যাতে মানুষ তার এই মনুষ্য জীবন সঠিকভাবে কাজে লাগাতে পারেন। মানুষ জীবনকে উপভোগ করতে পারেন, সেই পথ, সেই জ্ঞান কিভাবে অর্জন করা যায়, কিভাবে আমরা এই জীবনকে উপভোগ করতে পারি, সঠিক মূল্যায়ন করতে পারি, সেই বিষয়ে আমরা মানুষকে বোঝানোর চেষ্টা করি। এ কোনো নতুন মত নয়, কোনো নতুন পথ নয়। ঋষিদের, ভারতীয় ঋষি, ভারতীয় সংস্কৃতি দীর্ঘদিন, অনন্তকাল থেকে এই পথ চলে আসছেন। সময়ে সময়ে বিভিন্ন ঋষির দ্বারা এই পথ, এই জ্ঞানের চর্চা হয়েছে, বর্তমানেও হচ্ছে। সেই একই জ্ঞান, সেই একই পথ ভবিষ্যতেও হবে। ঋষিদের এই বাণী ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4 অধ্যায়ের 2 শ্লোকে তিনি কথা বলে গেছেন। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যে এই জ্ঞান
সৃষ্টির আদিতে আমি সূর্যকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিলেন, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে দিয়েছিলেন। কিছুদিন রাজ ঋষিদের মধ্যে ছিল, এখন সেই জ্ঞান প্রায় নষ্টর পথে, প্রায় লুপ্তর পথে। একেবারে শেষ হয়ে যায়নি, আছে কিন্তু লুপ্ত, মানে লুকিয়ে আছে। তার প্রভাব নিস্তেজ হয়ে গেছে। সেই পুরাতন জ্ঞান, সেই পুরাতন যোগ আমি তোমাকে বলছি। সেই যে অনাদিকাল থেকে বয়ে আসছে যে পথ, সে একটাই পথ, অনেক নয়। আমরা মানুষ নিজেদের রুচি, নিজেদের সম্প্রদায়, নিজেদের মতামত অনুসারে সেই একটা পথকেই আমরা অনেক পথ বলে মনে করে নিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ ভাগবতেও এ কথা বলেছেন। যদি আমরা 11 স্কন্ধকে যদি আমরা অবলোকন করে দেখি, সেখানেও কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই কথা বলছেন যে সেই এক পথকে মানুষ নিজের রুচি অনুসারে, তাদের বুদ্ধি অনুসারে সেই এক পথকে এক না বলে বহু বলে থাকেন। কারণ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে প্রত্যেকটা প্রাণীর যে বুদ্ধি, সে বুদ্ধি আমার মায়া দ্বারা প্রভাবিত। যেহেতু সেই যে অনাদিকাল থেকে বয়ে আসছে যে পথ, সে পথকে, অনাদিকাল থেকে বয়ে আসছে যে জ্ঞান, সে জ্ঞানকে ধারণ করতে গেলে, সেই জ্ঞানকে উপলব্ধি করতে গেলে আমাদের ইন্দ্রিয় মন বুদ্ধির পারে যেতে হবে। ইন্দ্রিয় মন বুদ্ধির মধ্যে থেকে সেই সনাতন সত্য, সনাতন তত্ত্ব, সেই সনাতন ধর্ম, তাকে উপলব্ধি করা যায় না। সেই সনাতন সত্য যা নিরপেক্ষ। কি নিরপেক্ষ? ধর্ম, সম্প্রদায়, জাতি, মত সব নির্বিশেষে নিরপেক্ষ। সেই সত্য কেউ জানুক বা না জানুক, কেউ তাকে গ্রহণ করুক বা না করুক, সে চিরদিন নিরপেক্ষ ছিল, নিরপেক্ষ আছে এবং নিরপেক্ষই থাকবে। সেই নিরপেক্ষ সত্যকে যারা জানতে
চাইবে, সেই নিরপেক্ষ সত্যকে যারা উপলব্ধি করতে চাইবে তারাই একমাত্র তার খোঁজ করবে এবং তারা অবশ্যই তা লাভ করবে। মানুষ সচরাচর তারা ইন্দ্রিয় তৃপ্তিতেই সন্তুষ্ট, মন এবং বুদ্ধির পরিচালনায় সন্তুষ্ট। সেই কারণে তারা ইন্দ্রিয় মন বুদ্ধির পারাপারে আর যেতে চায় না। সেই মন বুদ্ধি ইন্দ্রিয়ের পারাপারে যেতে গেলে একটা বিশেষ পদ্ধতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হবে এবং তার জন্যে মনুষ্য জীবনের সংযম, পবিত্রতার একান্ত আবশ্যক। সংযম ব্যতীত, ত্যাগ ব্যতীত, পবিত্রতা ব্যতীত ইন্দ্রিয় মন বুদ্ধির পারাপারে যাওয়া সম্ভব না। যার জন্যে এই জ্ঞান সকলেই উপলব্ধি করতে পারে না, সকলে এই ধর্মকে ধারণ করতে পারে না। যে সমস্ত ঋষি ও যে সমস্ত মহাপুরুষেরা এই তত্ত্ব উপলব্ধি করেছিলেন, এই ধর্মকে ধারণ করেছিলেন, তাদের যে পরবর্তী যে শিষ্যগণ ছিলেন, যে চেলারা ছিলেন, তাদের মধ্যে এই সংযম পবিত্রতার অভাবে তারা এই সত্যকে আর ধরে রাখতে পারেনি, সেই উপলব্ধি করতে পারেনি। যে কারণে সময়ে সময়ে সেই সনাতন সত্য, সেই সনাতন ধর্ম প্রায় লুপ্ত হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4 অধ্যায় 2 শ্লোকে সেই কথাটি তিনি বোঝাতে চাইলেন এবং ভাগবতেও কপিল মুনি সেই কথাটি বোঝাতে চাইলেন। কপিল মুনিও একই কথা বললেন যে বহুদিন যাবৎ সেই সনাতন সত্য প্রায় লুপ্ত হয়ে আছে। সেই লুপ্ত থাকা পথ আবার পুনরুদ্ধারের জন্যে, পুনঃ প্রচারের জন্যই আমার আবির্ভূত হওয়া। ধর্ম কথার কথা নয়, ধর্ম শাস্ত্র পড়া নয়, ধর্ম তর্কের বিষয় নয়। আমি কি প্রত্যক্ষ উপলব্ধি করেছি, আমি কতদূর এই জগৎ ঈশ্বরময় তাকে উপলব্ধি করেছি, আমি কতটা জগৎকে প্রেম দিতে পেরেছি, আমি জগৎকে প্রেম করতে পেরেছি, সেটাই হচ্ছে ধর্ম। প্রত্যক্ষ উপলব্ধি, জীবের মধ্যে শিবকে দর্শন করা। ঠাকুর রামকৃষ্ণদেব, স্বামী বিবেকানন্দ, তারা যে কথাটি বলেছেন, শিব রূপে জীব সেবা। শিব রূপে জীবকে শিব সেবা না, শিব রূপে জীব সেবা। কথাটাকে আমরা যদি হৃদয় দিয়ে বিবেচনা করে বোঝার চেষ্টা করি, তবেই কিন্তু আমরা
বুঝতে পারব। শিব রূপে জীব সেবা কথাটা ফট করে আমরা বলে দিই, চটজলদি আমরা কথাটাকে উচ্চারণ করি, কথাটার শব্দটার মাহাত্ম্য মর্মার্থ বুঝতে হবে। আমি যদি জীবের মধ্যে শিবকে দর্শন করতে নাই পারলাম, তবে শিব রূপে আর কি করে আমার জীব সেবা হবে? আগে জীবের মধ্যে শিবকে দর্শন, তবেই কিন্তু আমরা তাকে শিব রূপেই সেবা করতে পারব। আমাদের সম্মুখে যদি ভগবান শিব প্রকট হন, তাকে যদি আমরা কিছু নিবেদন করি, ভোগ নিবেদন করি, তখন কি আমরা তাকে ছুড়ে দেব? কিছু নিবেদনটা কি ছুড়ে দেওয়া হবে? একটা মূর্তির সামনে যখন আমরা ভোগ নিবেদন করি, যখন নিজের মতকে তার সামনে নিবেদন করি, আমরা নতমস্তক হই, তাকে প্রণাম করি, তারপরেই তাকে আমরা কিছু শ্রদ্ধার সঙ্গে কিছু না কিছু নিবেদন করি। আমরা যেদিন প্রত্যেকটা জীবের মধ্যে সেই শিবের রূপকে দেখতে পাব, তখনই কিন্তু আমরা প্রকৃত শিবরূপে জীব সেবা করতে পারব। এটাই সনাতন ধর্মের বৈশিষ্ট্য। ভগবান শিব কথা প্রসঙ্গে সমস্ত দেবতারা যখন ঈশ্বরের দরবারে যেতে চাইলেন, স্বর্গরাজ্যে যখন বিপত্তি, সেই স্বর্গরাজ্যকে বাঁচাতে যখন সমস্ত দেবতারা একত্রিত হয়ে ভগবানকে দর্শন করতে চাইলেন, চলুন ভগবানের দরবারে যায়, তার কাছে আমরা আমাদের অভিযোগ জানাই। তো প্রত্যেক দেবতারা তখন বলছিলেন যে ভগবান এখন কোথায় আছেন। কেউ বৈকুণ্ঠ, কেউ কোথাও বলছিলেন। এমন সময় ভগবান শিব একটা কথা বললেন, ঈশ্বর সর্বত্র ব্যাপক, ঈশ্বর ব্যাপক সর্বত্র সমানা, প্রেমতে প্রকট হয় মে জানা। তুলসীদাস রামায়ণ রামচরিতমানসে কথাটা উল্লেখ আছেন। ভগবান শিব বললেন যে ঈশ্বর ব্যাপক সর্বত্র সমানা, ভগবান সব জায়গায় ব্যাপক আছেন এবং সমান রূপে আছেন। তাকে পাবো কিভাবে? না প্রেমতে প্রকট হয় মে জানা। আমরাও প্রেম করি, মানুষে প্রেম করে বিয়ে করছে, প্রেম করছেন, কিন্তু ভগবান আর প্রকট হচ্ছেন না। আমাদেরকে বুঝতে হবে যে প্রেম বলতে প্রকৃত কি বুঝায়। যাই হোক, ঈশ্বর সম্বন্ধীয় যা কিছু, সনাতন ধর্ম সম্বন্ধীয় যা কিছু, সেগুলোকে যদি আমাদের উপলব্ধি করতে হয়, প্রথমত আমাদের চারিত্রিক পবিত্রতার প্রয়োজন আছে। চরিত্রকে বদলাতে হবে।
প্রত্যেক মানুষের চরিত্র তো আর একরকম হয় না, কিন্তু ভগবানকে যদি আমরা দর্শন করতে চাই, উপলব্ধি করতে চাই, মানুষ যদি মনুষ্য জীবনকে উপভোগ করতে চায়, তবে চরিত্রকে বদলাতে হবে, চারিত্রিক পবিত্রতাকে অর্জন করতে হবে। আমরা গতদিনের বিবেক বার্তায় যে স্বামীজির বাণী প্রচারে দিয়েছিলাম, সেখানে স্বামীজির কথা বলা ছিল, কেবল সৎকর্ম করে যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো। অসৎ সংস্কার নিবারণের একমাত্র উপায় চরিত্র কেবল পুনঃ পুনঃ অভ্যাসের সমষ্টি মাত্র, অর্থাৎ পুনঃ পুনঃ অর্থাৎ বারবার। চরিত্র কেবল বারবার অভ্যাসের সমষ্টি মাত্র। এই জন্যে পুনঃ পুনঃ অর্থাৎ বারবার অভ্যাসই চরিত্র সংশোধন করতে পারে। প্রথমে বললেন যে কেবল সৎ কর্ম করে যাও, অবিরতভাবে পবিত্র চিন্তা করো। এই সৎ কর্ম বলতে কি বুঝায়, আমাদেরকে সেটা আগে বুঝতে হবে। আমরা সবাই কিন্তু কথা বলে থাকি, মানুষ, প্রত্যেক সমাজের মানুষ, প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, শিক্ষিত হোক অশিক্ষিত হোক, প্রত্যেকে কিন্তু বলে সৎকর্ম করো। সৎকর্ম বলতে কি বুঝায়? সাধারণত মানুষ জানে যে কাউকে কিছু দেওয়া বা কাউকে কিছু উপকার করা, সেটাই সৎকর্ম। স্বামীজি কিন্তু সে কথা বলছেন না। কাউকে দিলেই যে সৎকর্ম হলো তা কিন্তু নয়। সৎকর্মের মধ্যেও কিন্তু প্রকার ভেদ আছে। সৎকর্মের দ্বারায় পুণ্য অর্জন হবে, তখন যখন আমরা সেই কর্মটির কোনো প্রতিক্রিয়ার অপেক্ষা না করি। স্বামীজি তো পরাকাষ্ঠের কথা বললেন। তিনি বললেন পবিত্র কর্ম, সৎকর্ম বলতে যার দ্বারায় মানুষের জড়ের বন্ধন থেকে মুক্ত হয়, এর বিপরীত যা কর্ম সবই অসৎকর্ম। এ হচ্ছে পরাকাষ্ঠ। সৎকর্ম বলতে কি বুঝাচ্ছেন? তিনি বললেন যে কর্মের দ্বারায় মানুষ তার জড়ত্ব থেকে মুক্ত হতে পারে, সেটাই কিন্তু একমাত্র সৎকর্ম। অর্থাৎ আমাদের প্রকৃতির বন্ধন থেকে মুক্ত হতে যা করা হবে, সেটাই কিন্তু একমাত্র সৎকর্ম। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে গেলে এই কর্মের জ্ঞান অর্জন হওয়া অত্যন্ত প্রয়োজন।
কিছু কিছু মানুষ অসৎ পথে অর্জন করে কিছু পুণ্য অর্জনের জন্যে সেই অসৎ পথ থেকে বাঁচে। অসৎ পথে যে অর্জন সেটা পাপ, সেই পাপ থেকে কিছু লাঘব হওয়ার জন্যে আবার কিছু লোককে দেন বা কিছু দান করেন, বিতরণ করেন। এটা সৎকর্ম বলা যায় না। ঠাকুর রামকৃষ্ণ বলতেন যে ভগবানকে অপবিত্র জিনিস দান করতে নেই। তিনি আরো সরল ভাষায় বললেন, যে ফলটা পাখিতে ঠুকরেছে, অর্থাৎ পাখিতে খেয়েছে, সেই ফল ঠাকুর সেবায় লাগে না, দিতে নেই। পাখিটা যে খেয়েছে, যে পাকা ফল বা যে কোনো ফল, পাখিতে বা পোকায়, কোনো জানোয়ারে, সেই জিনিস আর ঠাকুর সেবায় লাগে না। তা যদি হয়, একটা পাখি সে নিষ্পাপ নয়, তবুও আমরা তাকে নিষ্পাপ বলি। সরল সাদাসিধে সে পাখি, তার স্পর্শেও যদি সেই ফলটি অপবিত্র হয়ে যায়, মানুষ তার ইন্দ্রিয়, মন এবং বুদ্ধির দ্বারা যখন কোনো উপার্জন যদি কলুষিত হয়, সেটাও কিন্তু ভগবান সেবায় লাগে না। তবে আমাদেরকে সৎ কাজ অর্থাৎ সৎকর্ম করে যেতে হবে পবিত্র চিন্তার দ্বারায়। স্বামীজি বলতেন, পবিত্র চিন্তা করো। আমি যেটা দিচ্ছি সেটা কতদূর আমার পরিশ্রমের এবং পবিত্র বুদ্ধির দ্বারা সেটা অর্জন করা, কতটা পবিত্রতার সঙ্গে আমি এটা অর্জন করেছি, সেইভাবে সেটাকেই দেওয়া। আর নিঃস্বার্থভাবে কোনো কিছুর প্রলোভনে পড়ে না, এমনকি মান সম্মানের প্রলোভনে পড়েও কিন্তু যদি কিছু দেওয়া হয়, সেটাও কিন্তু সৎকর্ম হলো না। তবে অভ্যাস করতে করতে আমরা যদি মান সম্মানের প্রলোভনে পড়ে, অনেক সময় মানুষ বলে থাকে, কোনো মানুষ যদি কিছু গরিবদের মধ্যে দান করেন, তো যে মানুষটা কিছুই দান করেন না, সে তখন তার একটা অভিযোগ নিয়ে আসে, নিজে কিছু করছে না, অপারে যে করছে, যিনি করছেন তার প্রতি অভিযোগ নিয়ে আসেন, কি যে নাম কেনার জন্য দিচ্ছে। আমরা বলি, সেই নাম কেনার জন্যে আপনিও করুন না। কেন না, করতে করতে, অভ্যাস করতে করতে একদিন সে মান সম্মানের এই লোভ থেকে মুক্ত হয়ে সে তখন দান করতে পারবে। আমরা ছোটবেলায় একটা গল্প শুনতাম। একজন মহিলা ছিলেন, ভিখারি আসলে তিনি কোনোদিন তাদেরকে ভিক্ষা দিতেন না, কিন্তু ভিখারিও আসতেন, প্রতিনিয়ত আসতেন। একদিন সেই মহিলার মুখ দিয়ে বেরিয়ে গেল,
তিনি বললেন যে ভিক্ষা না, তোমাকে আমি ছাই দেব। ভিখারি বললেন যে মা তুমি তাই দাও, হাত আসুক, তুমি ছাই দাও না হাত দিয়ে, এই ছাইটুকুই তোমার স্বরূপ না কেন? না এই ছাইটুকু দিতে দিতে একদিন তোমার দেওয়ার অভ্যাসে পরিণত হবে, আর তখন ছাইয়ের পরিবর্তে তুমি একদিন না একদিন আমাকে ভিক্ষা কিছু না কিছু দ্রব্যও দেবে। আমাদেরও ঠিক সেইভাবে আমাদেরকে দেওয়ার অভ্যাস করতে হবে। দিতে দিতে একদিন আমরা সেই পবিত্রতার জায়গায় পৌঁছাবো। স্বামীজি বললেন যে আমাদের মধ্যে যে বদ অভ্যাসগুলো আছে, সেই বদ অভ্যাসগুলোকে যদি আমরা ত্যাগ করতে চাই, যদি নষ্ট করতে চাই, তবে আমাদের অবিরতভাবে ভালো কর্ম করে যেতে হবে। সে যে প্রকারেই হোক কর্ম করে যেতে হবে, ভালো কর্ম করে যেতে হবে। আর ভালো ওটাই যার মধ্যে কোনো ব্যক্তি স্বার্থ না থাকে। একদিন এই কর্মের মাধ্যাকর্ষণ আমরা যেমন সমাজে দেখে থাকি, কোনো একজন ব্যক্তি সে মাদকাসক্ত, নেশাগ্রস্ত, বিড়ি খায়, সে অপার এক নতুন যিনি যে খায় না বিড়ি, তাকে মাঝে মাঝে এক আধ টান দিতে বলেন। এই এক আধ টান দিতে দিতে সেও সেই নেশাগ্রস্ত, সে বিড়ি আসক্ত হয়ে পড়ে। আর যখন সেই বিড়ি আসক্ত হয়ে পড়েন, তখন সে বিড়ি ছাড়া থাকতে পারে না, সেটা তার অভ্যাসে পরিণত হয়ে যায়। ওই অভ্যাসই তখন তার স্বভাবে পরিণত হয়। আর এই স্বভাবই একদিন মানুষের চরিত্র হয়ে দাঁড়ায়। তো যেভাবে আমরা সমাজে দেখে থাকি, একজন মাদকাসক্ত মানুষ কিভাবে সে মাদকাসক্তে পরিণত হয়ে যায়, ঠিক সেইভাবে যদি আমরা সৎকর্ম করি, অভ্যাস করি, সেই অভ্যাসের দ্বারায় আস্তে আস্তে আমাদের বদ অভ্যাসগুলো চলে যাবে, আর আমাদের মধ্যে ভালো অভ্যাস আসবে। আর এই অভ্যাসই কালে একজন সচ্চরিত্র মানুষ, অর্থাৎ সংযমের মাধ্যমে আমরা যদি একটু একটু করে বন্ধ করতে পারি, আমার ইন্দ্রিয়কে যদি একটুখানি দমন করতে পারি, মনকে একটু দমন করতে পারি, তো একটু একটু বিন্দু বিন্দু জলের দ্বারা যেমন সিন্ধুর সৃষ্টি হয়, এক এক দানা বালির দ্বারাই যেমন মরুভূমির সৃষ্টি হয়, ঠিক তেমন আমাদেরও একটু একটু ভালো কাজ, সেই ভালো কাজের পাহাড় প্রথমে পুণ্য অর্জন হবে, সেই পুণ্যের দ্বারাই আবার আমরা নিঃস্বার্থপরায়ণ হয়ে কর্ম করতে পারবো। সেই কর্মের দ্বারাই যখন চিত্ত শুদ্ধ হবে, তখনই আমরা সেই জ্ঞান অর্জন করতে পারবো, যে জ্ঞানের দ্বারাই মানুষ তার জীবন প্রকৃত উপভোগ করতে পারবেন, মুক্ত হতে পারবেন, জড়ের বন্ধন থেকে মুক্ত হতে পারবেন। ভগবান শ্রীকৃষ্ণ গীতার 4 অধ্যায়ের 38 শ্লোকে এই জন্যই বললেন যে জ্ঞানের থেকে পবিত্র জগতে আর কিছু নেই। দীর্ঘদিন প্রযত্নের দ্বারায়, অর্থাৎ চেষ্টা করে কর্ম, নিষ্কাম কর্মের চেষ্টার দ্বারায়, যখন কর্মের দ্বারায় আমাদের চিত্ত শুদ্ধ হবে, আর তখনই এই হৃদয়ের মধ্যে সেই জ্ঞান উৎপন্ন হবে
যে জ্ঞানের দ্বারায় সমস্ত পাপ রাশি নষ্ট হবে, যে জ্ঞানের দ্বারায় আমাদের সমস্ত বন্ধন ছিন্ন হবে। আমাদের উদ্দেশ্য বন্ধন থেকে মুক্ত হওয়া, আমরা স্বাধীন হতে চাই, আমরা আনন্দ লাভ করতে চাই, শান্ত হতে চাই, শান্তিকে অর্জন করতে চাই। সেই আনন্দের পথে আমরা যে আনন্দ থেকে আমরা এসেছি, পুনরায় সেই আনন্দতে আমাদেরকে ফিরে যেতে হবে। তার জন্যে আমাদের সেই পথ যা সৃষ্টির আদি থেকে শুরু হয়েছে, আরম্ভ হয়েছে, সেই একই মাত্র পথ কালে, আজ নয় কালে আমরা সেই পথ অবশ্যই পাব। কিন্তু আমাদেরকে সেই পথের অনুসন্ধান যেন নিরন্তর থাকে, অবিরতভাবে সেই পথের সন্ধান করে যেতে হবে। আমরা সেই পথ মানুষের সম্মুখে ধরে তুলতে চাইছি। জিজ্ঞাসুকে আমরা স্বাগত জানাই। মানব উত্থান সেবা সমিতি সেই পথ দেখাচ্ছেন। খুঁজুন, যদি না পান যোগাযোগ করবেন, আমরা সেই পথ দেখাবো। কিন্তু চলতে আপনাদের কি হবে? এই বলে আমি আমার বিচার আজ এখানে বিশ্রাম দিলাম। আবার আগামী রবিবার কিছু না কিছু বিষয় নিয়ে স্বামীজিরই দর্শনকে ধরে তুলে কিছু বলার চেষ্টা করব। আমি আমার পরমপিতা পরমাত্মাকে আপনাদের সকলের মধ্য দিয়ে আমি আন্তরিক শ্রদ্ধাপূর্ণ প্রণাম জানিয়ে শেষ করছি।